হ্যালো ফ্যামিলি, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাব মেঘলিপাড়া। খুব সুন্দর একটা চা পাতা বাগান ওইখানে আছে, তো অনেক কিছু দেখারও আছে। ছোট ছোট বেলিও দেখা যায় ওইখানে। বাড়ি থেকে বেরোতে অনেক টাইম লেগে গেছে, কথা ছিল 10টার সময় বেরোবো, আর আসলে আজকে বাইকে নিয়ে বেরোবো, যে বাইও চলে গেছে। বললো যে, আমি বললাম যে তুই যাবি কি না, তো ও বললো না আজকে একটু কাজ আছে। তো ভাবছি বসে বসে কি একাই বেরোবো নাকি কাউকে ফোন করব। তো ফোন করলাম আমার সঙ্গেই একসঙ্গে আমরা জব করি, ওকে ফোন করলাম। আমার একটা ভাই আছে সামনে, তো এবার ফোন করে বললাম যে চল একটু ঘুরে আসি। তো ওরাও বললো যে হ্যাঁ চলো। তো আজকে ত্রিপুরার একটা অন্যতম চা পাতা বাগান, খুব বড়, খুব সুন্দর। আর অনেক ভিডিওতেও তোমরা দেখতে পেয়েছো যে চা পাতা বাগানটা। তো আমিও, আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 6 থেকে 7 কিলোমিটার হবে। 6 থেকে 7 কিলোমিটার হবে। তো যাচ্ছি, গিয়ে রাস্তাটা তো অনেক সুন্দর, তার সঙ্গে আজকের যে ওয়েদারটা একটু ফগি ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। তো জায়গাটাও অনেক সুন্দর শুনতে পেলাম। চলো দেখি, আর তোমাদেরও দেখাবো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে যা ঠান্ডা পড়েছে, অন্য দিনের তুলনায় আজকে একটু ভালোই ঠান্ডা আছে। আর ওয়েদারটাও ফগে ওয়েদার, কিন্তু খুব সুন্দরই, ভালো ওয়েদারটা। সামনেই পড়বে 14 দেবতা মন্দির, তো পুরী পাশ দিয়ে যেতে হবে আমাদের। তারপর আজকের দিনটাকে একটু এনজয় করব চলো। আর যেদিন আমার বন্ধ থাকে, তো আমি পারি না বাড়ি বসে থাকতে, কারণ কিছু কিছু নতুন জায়গা আমি এক্সপ্লোর করতে যাই। ভালো লাগে, বাড়িতে তো আর সবসময় ভালো লাগে না। তো সেই জন্য বেরিয়ে একটু দেখি আশেপাশের ওয়েদারটা। আমাদের আমি আপ টু 100 কিলোমিটার এক্সপ্লোর করছি, তো আরও অনেক জায়গা বাকি আছে, এটা যাব তোমাদের সঙ্গে শেয়ার করব রাইডিংটা। এরই পাশে আজকে একটু ট্রাফিকটাও বেশি, প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এবার ডান দিক নিতে হবে। এখানে ক্রিকেট টুর্নামেন্ট খেলা হচ্ছে। এটা হচ্ছে 14 দেবতা মন্দির। ত্রিপুরার অন্যতম একটা উৎসব, খার্চি পুজো যেটাকে বলে। তো আষাঢ় মাসে এটা উৎসব পালন করা হয় আর কি, খুব বড়। তো এই রাস্তা ধরেই আমার মেঘলিপাড়া যেতে হবে। এখানে হচ্ছে রাঙ্গামুড়া। ওয়েদারটা তো এতক্ষণ ক্লাউডি ছিল, রোদ তো দেখা যাচ্ছিল না, কিন্তু হালকা সূর্যি মামার দেখা পেলাম একটু। তো চলো, বেশ ভালোই লাগবে মনে হচ্ছে আজকের এই রাইডিংটা। তোমরাও এনজয় করো। তুলাকোনা 4 কিলোমিটার, এখানেই দেখতে পেলাম তুলাকোনা 4 কিলোমিটার দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে মেঘলিপাড়া এখান থেকেই শুরু হয়ে গেছে। এদিকে যাওয়া যাবে, এদিকে। তো চলো, এবার আমরা ফাইনালি এন্টার করে ফেলেছি মেঘলিপাড়া চা পাতা বাগান। ছোট্ট একটা ব্রিজ। এখানে হালকা ফগও পড়ছে। তো এটা তো হচ্ছে মেঘলিপাড়ার রুট, মেন যে সামনের জায়গাটা। তো আমরা আরও ভেতরে যাব, গিয়ে দেখব কি আছে এখানে। তো এখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ, ওইটা বোধহয় মেরামত করা হচ্ছে।
অফরোডিং, খুব ভালোই একটা অফরোডিং ছিল এখানে। বন্ধুরা তোমরা এই গাছগুলি দেখো, এইগুলি এখনো কাটা হয়নি, কাটবে, রেডি হবে, তারপর চায়ের জন্য রেডি হয়ে যাবে আর আমরা চা খাবো। বাহ কি সুন্দর। চলো এবার ডান দিকে যাই। এখানে কিছু শুটিং করা হচ্ছে বোধহয়। না না, এখানে আজকে 23শে জানুয়ারি, তো এখানে অনুষ্ঠান করা হচ্ছে। তোমরা একবার জায়গাটা দেখো, এদিকে পুরো গ্রিনারি, সবুজ সবুজ হয়েছে এই জায়গাটা। আমি এর আগেও যে চা পাতা বাগানে গিয়েছিলাম, দুর্গাবাড়ি চা পাতা বাগানে গিয়েছিলাম, মনফুট চা পাতা বাগানে গিয়েছিলাম, তো এখানে চা পাতাগুলি কাটা হয়ে গেছিলো, ওইখানেও কাটা হয়ে গেছে, তারপর দুর্গাবাড়িতেও কাটা হয়ে গেছে, কারণ এখন তো ঠান্ডার মরশুম, তো অনেকেই চা খায়, তারপর বেশিরভাগ আমাদের বাঙালির জন্য চাটাই একদম ফার্স্ট। আর তোমরা এই জায়গাটা দেখো গাইস, বন্ধুরা তোমরা দেখতে পেলে এই জায়গাটা। তো কিছুক্ষণ ওইখানে কথাবার্তা হলো, একটু আড্ডা মারলাম, তো মারার পর এখন যে এই রাস্তাটা, তোমরা একবার রাস্তাটা দেখো কি অসাধারণ ভিউ। এদিকেও ছোট ছোট বেলি আছে, মানে এইগুলিতে চা পাতা লাগানো হয়েছে, যদিও গাছগুলি কাটা হয়ে গেছে, যদি গাছগুলি থাকতো আরও অসাধারণ ভিউটা পেতাম। তো এখান থেকে ব্যাক করে দিই। ফগের জন্য ওই দূরের যে বেলিগুলা, ওইগুলা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু বন্ধুরা তোমরা এই জায়গাটা দেখো কি অসাধারণ এই জায়গাটা। এখানে ছোট্ট একটা বেলিও দেখা যাচ্ছে, মানে একটু নিচ ঢালু আছে, কিন্তু গাছগুলি যেমন লাগানো হয়েছে খুব অসাধারণ। আর এখানে খুব সম্ভবত বাইপাস করা হবে। বন্ধুরা তোমরা একবার ভিউটা চেক করো, এই জায়গার যে ভিউটা, চা পাতা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো এদিকে তো রেল রাস্তা যাওয়া যাবে না, তো এখান থেকে ব্যাক করব।